গুড মর্নিং বন্ধুরা। আমাকে সকাল সকাল স্নান টান সেরে তোমাদের সামনে চলে আসলাম। আর এত সকালে স্নান করার কারণ কি অবশ্যই বলবো, তো অপেক্ষা করতে থাকো। তো দেখো ঘরটর মোছা কমপ্লিট। এখানে যে সোফাটা ছিল সেটা নিয়ে নিলাম মাঝখানের ঘরে। কেন নিয়েছি অবশ্যই তোমাদেরকে বলবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখা স্টার্ট করে স্কিপ করবে না। তো কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো। সকাল সকাল ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিপদনাশিনী পুজো, তার জন্য আয়োজন চলছে। তাই তো মানে সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো চলো, এখানে মাম্মামও স্নান শেষ, এখানে সব কিছু রেডি। তো এখন পুজো হবে, তো আস্তে আস্তে সব করে নেবে। এখানে আছে যে দেখো মানে 13টা পান, 13টা সুপারি ছিল, আর ফল 13টা ছিল। মানে সব কিছু বেজুর হবে। তো এগুলো ধুয়ে থালে নিয়ে নিয়েছি। তো এক এক করে সব কিছু রেডি করবো। তো এখানে ফলগুলোও ধুয়ে নিয়েছি, তারপর ফল কাটবো। তার আগে এখানে মানে সিংহাসন আসন বসিয়ে তো মাকে বসিয়ে দিলাম, বিপন্নাসিনী মাকে। তো এখানে ঘটও নিয়ে নিয়েছি, নারকেল নিয়ে নিয়েছি। তো সব কিছু আস্তে আস্তে করে আনছি, কেননা আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো। খুবই আনন্দ লাগছে, মানে পুজো হলে খুবই ভালো লাগে, মনটা খুব শান্তি লাগে। তো এখানে 13 রকমের ফুল ফল ও পান সুপারি আছে। তো ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজাবো এই পুজোতে। কে কেমনভাবে দেয় ঠিক জানি না, কিন্তু আমাদের ঘরেতে মানে আষাঢ় মাসে যে পুজোটা হয়, আজকে হচ্ছে শনিবার মঙ্গলবার দুদিনই পুজো হবে, আর আমরা শনিবারে পুজোটা করছি। তো এখানে 13 রকমের ফুল আছে, ফল আছে, আর পান সুপারি 13 রকম আছে। তো 13টা আছে। তো এই মিলিয়ে আজকে আমরা পুজো করব। তো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো। আর আমার পরিবারে যারা নতুন বন্ধুরা আছে, এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে থাকবে। আর দেখো মাকেও সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। তো বাকিগুলো এখন আয়োজন করছি। আয়োজন করতে করতে ঠাকুরমশাই চলে আসলো। আমি ভালো করে রেডি হতে পারলাম না। যাই হোক পুজোতে বসবে, কেননা আজকে ঠাকুরের অনেকগুলো পুজো ছিল, তাই সকাল সকাল চলে আসলো পুজো করতে। পুজোতে বসে পড়েছে তাড়াতাড়ি করে। মা সব কিছু এনে দিল, ফুল দুব্বা সব কিছু আমি রেডি করেছি, ফল টল কেটে। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার যে প্রথম ভিডিও দেখা শুরু করেছো অবশ্যই লাইক দিতে কেউ ভুলবে না। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করলে সর্বপ্রথম আমার ভিডিও তোমাদের সাথে যাবে। আর আমার যারা আমাকে অনেকটা ভালোবাসো, সবসময় আমার পাশে থাকো, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। ঠাকুরের কাছে প্রার্থনা করব সবাই, আমার পরিবার সকলে খুব ভালো থাকুক। তো পরিবার বলতে তোমরা বুঝো না যে আমার ফ্যামিলির কথা বলছি, তোমরাও আমার একটা পরিবার। আজকে তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে আমি আজকে এখানে আসতাম না। তার জন্য অনেকটা তোমাদের ভালোবাসা জড়িয়ে আছে আমার জীবনে। কেননা আমি মানে ইউটিউব চ্যানেল আছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা আছো বলে আমি আছি। তো চলো, এখন পূজা হচ্ছে। তো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর সবার জন্য অনেকটা ভালোবাসা শুভকামনা রইল, কেননা ঠাকুরের কাছে প্রার্থনা করবো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিওটা এখন পুজো কমপ্লিট। এখন আমরা নেব অঞ্জলি। তো মা উপাস ছিল, সবাই আমরা উপাস ছিলাম। তো এখন আমরা অঞ্জলি নেব। ঠাকুরমশাই আমাদেরকে শান্তি জল দিচ্ছে। তো দেখো, তো বললাম যে ভালো করে রেডিও হতে পারিনি, ঠাকুরমশাই চলে আসলো সব কিছু রেডি করতে করতে। তো এখন তো তারপরে আমি দেখো শাড়ি টাড়ি পরে নিয়েছি, আলতা দিচ্ছি, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো। তো সব কিছু পরে নিচ্ছি। আমারও খুব ভালো লাগছে সাজগুজু করতে। তো এখন পায়ে আলতা দেবো, দিয়ে তারপর হাত পা ধুয়ে তারপর মানে পাঁচালি পরতে বসবো। তো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো সব কিছু আবারও দেখিয়ে দিলাম কি কি করে সাজালাম। তো এখন যাব মায়ের নামে যে পুজোটা হয়েছে তেল সিঁদুর ভাসাতে দিঘিতে, কেননা আর অনেকটা দূরে আছে মানে পুকুর পাড়। তো আমি মাম্মা মা তোমাদের দাদাভাই যাচ্ছিল, ভিডিওটা তোমাদের দাদাভাই করেছিল। তো দেখো আমি আর আমি খালি পায়ে যাচ্ছিলাম। তো এখন যাব মানে পুকুর পাড়ে গিয়ে মানে তেল সিঁদুর সব কিছু ভাসিয়ে আসবো। তো দেখো খুবই সুন্দর লাগছিল ওয়েদার আর দিঘিটা। তো আমিও ভাসাতে গেলাম। আর এখানে মানে ঘাটগুলো মানে অনেকটা মানে পিছলা পিছলা টাইপের, তার জন্য সাবধানে এক জায়গা থেকে নেমেছিলাম। দেখো আমিও ভাসিয়ে দিলাম। তো দেখো কালারগুলো খুবই সুন্দর এসেছিল। তারপরে যাব মায়ের মন্দিরে, যে এখানে মন্দির আছে গিয়ে দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করে দিলাম। এখানে ধূপকাঠি মোমবাতি লাগিয়ে দিয়েছিলাম। এই করে আমার আজকে পুজোটা কমপ্লিট হলো। খুবই ভালো লাগছে, কেননা বাড়িতে পুজো থাকলে খুবই আনন্দ মনে হয়, খুব ভালো লাগে, শান্তি লাগে সব কিছু। আর আমরা আগের দিন তো নিরামিষ খেয়েছিলাম, আগের ভিডিওটা দিয়েছি, অবশ্যই তোমরা যে দেখেছো। পুজো করে তো এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে এখন আসলাম শনি মন্দির, এখানে শনি মন্দিরও ছিল। তো দিয়ে আমার বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এভাবে সকলে আমার পাশে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি এখানে আছি শুধুমাত্র তোমাদের জন্য। তো সবাই ড্রিম লক্ষ্মীর পরিবার থেকে কেউ দূরে থাকবে না, সবাই পাশে থাকবে। তো তোমাদের জন্য প্রসাদ, তো সবাই প্রসাদ খেয়ে নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ চলো আমি